নাম হলো হাভিয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া ওয়ামা আদরাকা মা হিয়া মিজানের পাল্লা যাদের আমল নামা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তাদেরকে নিক্ষেপ করা হবে হাবিয়া নামে জাহান্নামের মধ্যে। ওমা আদরাকা মা হিয়া, আপনি জানেন কি হাবিয়া কি? নারুন হামিয়া, এটা হবে একটা কঠিন আগুন এবং বড় একটা গর্ত, যেই গর্তের নিচ খুঁজে পাওয়া যাবে সমুদ্রের নিচ খুঁজে পাওয়া যায়। এই হাবিয়া নামে জাহান্নামের মধ্যে যার স্থান হবে, সে নিচের দিকে যাইতেই থাকবে, কোন কুল কিনারা খুঁজে পাওয়া যাবে। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। 2 নম্বর জাহান্নামের নাম হবে জাহিম। 3 নম্বর জাহান্নামের নাম হলো সাকর। সাকর কি জানেন? ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাযার। সাকার নামে যে জাহান্নাম, এটা ওই 2টার চাইতে আরো বেশি ভয়াবহ। আল্লাহ বলেন সাকার নামে জাহান্নাম কি জানোনি? ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার। ও দুনিয়ার মানুষ, সাকার নামে জাহান্নাম কি জানোনি? সাকার নামে জাহান্নাম হলো এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে তোমাকে একেবারে মারবেও না, আবার জীবিত ছেড়ে দিবে না। লা তুবকি ওয়ালা তাযার। আমার কথা বুঝেননি? হানা করেন। যদি আপনারা কথা না বলেন তাহলে আমার মনে বুঝে বুঝতেছেন না। আমি আমার সাধ্য অনুপাতে বুঝাইবার চেষ্টা করতেছি। লা তুবকি ওয়ালা তাযার, যার মধ্যে তোমার একদম মাইরা ও ফালাইতো না, আবার জীবিত রাখতো না। তাহলে কি? জাহান্নামের মধ্যে যাওয়ার পরে শাস্তি দিতে একেবারে কণ্ঠনালীতে দমাইব। ভাঙবো মনে মনে ভাঙবো, হায়রে এখন যদি আমার মৃত্যু হয়ে যায় কত না ভালো হতো, আমার আর আযাব সইতে হতো না। কিন্তু কণ্ঠনালীতে আসার পরে দেখা যাবে তার মৃত্যু হবে না, নতুন করে আবার সুস্থতা দেওয়া হবে। সুস্থ করবে, কিন্তু সুস্থ করে কিন্তু সাইরা দিত না, আবার আযাব। এই জাহান্নামের মধ্যে পাহারাদার হিসাবে থাকবে 19 জন ফেরেশতা। আলাইহা 19 19 জন ফেরেশতা থাকবে। জাহান্নামে তখন পলায়ন করতে চাইবে, তখন জাহান্নামের এক একটা সাপ, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার উটের ঘাড়ের মতো তার মোটা হবে। এই সাপগুলা তাকে ধরে আনবে, আনার পরে তাকে ধ্বংসন করবে। সাপ, এক একটা সাপ যদি একজনকে ধ্বংসন করে 40 বৎসর পর্যন্ত এই যন্ত্রণা ভোগ করতে হবে। জাহান্নামের সাপ আর বিচ্ছু উভয়টার বিষ এত বিষাক্ত হবে, 40 বৎসর পর্যন্ত একবার ধ্বংসন করার কারণে ব্যথা বলতে পারবে না। আর জন পাপী বান্দাকে বারবার ধ্বংস করতে থাকবে, তাহলে তার অবস্থাটা কি হবে?
4 নম্বর জাহান্নামের নাম হবে লাজা। লাজা এর অর্থ হলো লেলিহান আগুন, অগ্নিশিখা, আগুনের স্তূপ, যেখানের মধ্যে শুধু আগুন আর আগুন। এই আগুনটা যখন স্পর্শ করবে, কিতাবের মধ্যে লেখছেন, তাফসীরের মধ্যে, স্পর্শ করতে দেরি হবে চামড়া আর গোশত, চর্বিগুলা তেল যেমন উপর থেকে সারলে নিচের দিকে নামতে দেরি হয় না, ঠিক তেমনি ভাবে স্পর্শ করতে দেরি হবে চামড়া আর গোশত, চর্বিগুলা হাড্ডি থেকে নিচে নামতে দেরি হবে না। কন্যা নাউযুবিল্লাহ। 5 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। 6 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। আল্লাহ কোরআনে তুলে ধরছে, ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? এই জাহান্নামটা কি? এর অর্থ হলো প্রজ্বলিত আগুন। যেই আগুন জাহান্নামের মধ্যে জাহান্নামে যাওয়ার পরে তার শরীরে স্পর্শ করবে আগে, কিন্তু কলিজাটা পুরা সারখার হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন যখন শরীরের মধ্যে লাগে, হাত পরে, পা পরে, কলিজা পরে না। জাহান্নামের আগুন এমন হবে, শরীরের মধ্যে লাগতে দেরি হবে, কলিজাটা পুরে সারখার হইতে দেরি হবে না। এই হলো জাহান্নামের আগুন। ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদ্দা, যেটা আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত আগুন। এটা 1 সেকেন্ডের জন্য নিবানো হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুন আপনাকে আমাকে চতুর্দিকে বেষ্টন করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আর সেখানের মধ্যে মানুষ যুগের যুগ পরে থাকবে। ভাইসা এবার বুঝা শুনিয়া পাঠ করে নামাজ ছাড়ছেন, জীবনে বহু ছাড়ছেন। জাহান্নামের কথা শোনার পরে সারার কি আর উপায় আছে? এরপরে সাহসে কুলাইবে সারা? সাহাবাই কেরামের মতো আমরা হতে পারছি? আল্লাহ রসুলের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যিনি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে যখন জাহান্নামের আয়াত নাজিল হলো, খলিফাতুল মুসলিমিন বিছনার মধ্যে পড়ে গেছে। 1 মাস পর্যন্ত খানা পানি খাইতে পারে না, বিছনায় পড়ে রইছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো খলিফাতুল উমর, আপনি তো দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছেন, জাহান্নামের কথা শোনার পরে আমার পা গুলো সামনে দেওয়ার মতো শক্তি আর পাই না। কত বড় সাহাবী, যার নাম শুনলে শয়তান পর্যন্ত দূরত। শয়তান পর্যন্ত কি করত? জাহান্নামের আযাবের কথা শুনিয়া হাজারো চোর ডাকাত ভালো হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন?